কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ বগুড়া শেরপুরের তৌহিদি জনতা, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও টেনশন ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি শেরপুর থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, সাথে সাথে পুলিশ এসে গোলাগুলি করা শুরু করত। আর এইরকম মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, শেরপুর থানা আর এলাকার ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে জুতো ক্ষয় হতো। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তারপরেও দেখা গেছে পোস্টারে এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ দান করলেন, ওই আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? চিৎকার করে বলতেছি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ আলোচনার শুরুতে এই ভূমিকাতে একটি কথা বলতে চাই। বাংলাদেশের অনেকেই বলতেছে ছাত্র জনতা আমাদেরকে স্বাধীনতা এনে দিল, ছাত্ররা যদি না থাকতো আমরা স্বাধীনতা পেতাম না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আগে ঈমান পরিষ্কার করেন, আকীদা পরিশুদ্ধ করেন। ছাত্র জনতার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি 24 সালে, কথা সত্য, কিন্তু মনে করতে হবে এই ছাত্রগুলো হলো ওসিলা আর সাহায্য হলো আমার আল্লাহর। আরো জোরে বলেন। আগে ঈমান আর আকীদাকে পরিশুদ্ধ করেন। এই বাংলাদেশে 16 বছর ধরে বিএনপির লোকজন চেষ্টা করেছে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় গেছে, রাজপথে নেমেছে, পুলিশের টিয়ার ছেলে আর গুলি খাইয়ে বাড়ির মধ্যে ঘুরে আসতে বাধ্য হয়েছে। জামাত শিবিরের ভাইরা রাজপথে নেমেছে, কেউ বা বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছে, কোনো নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে, বাড়ির মধ্যে ফিরে আসতে বাধ্য হয়েছে। হেফাজত জীবন দিয়েছে শাপলার চত্বরে, পিলখানায় সেনাবাহিনীরা জীবন দিয়েছে। বাংলাদেশের মানুষেরা আমরা মনে মনে ধরেই নিয়েছিলাম যে স্বৈরাচার হাসিনা যতদিন বেঁচে আছে অন্তত ততদিন আর অক্ষমতার চেয়ার থেকে নামানো যাবে না। আমার কথার সঙ্গে কি একমত? আরে সত্যকে স্বীকার করেন, আলোচনা বুঝতে সুবিধা হবে। আমার কথার সঙ্গে কি একমত? আমরা বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিলাম যে স্বৈরাচার হাসিনা যতদিন বেঁচে আছে এক আর ক্ষমতার চেয়ার থেকে নামানো যাবে না। কিন্তু আল্লাহ বলতেছে না, তোমাদের চিন্তা ভাবনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আর এক রকম। আল্লাহ বলতেছে তোমরা চাও হাসিনা কোনো মতো চেয়ার ছাড়ুক, আর আমি আল্লাহ চাচ্ছি হাসিনা তার গোষ্ঠী সহ দেশ ছাড়ুক। এ কথা কন না কে? তার মানে আমাদের চাওয়ার চাইতে আল্লাহর চাওয়ারও বেশি। মানে আমরা যত বেশি চাইনি আল্লাহ আমাদের জন্য তত বেশি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি যেই কোরআন পড়ি ওই কোরআনের মধ্যে সূরা ফিল নামে একটা সূরা আছে। আপনাদের শেরপুর থানার কোরআনে কি আছে? আছে আছে। হ্যাঁ, গভীর মনোযোগ লক্ষ্য করেন। রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। জোরে বলেন কয়দিন? ইয়ামিন দেশ থেকে জালেম বাদশাহ, যেই বাদশার নাম হলেন বাদশাহ আবরাহা, তার হাতি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করেছে। উদ্দেশ্য কি? কাবাঘর তিনি ভেঙে ফেলবেন, ধ্বংস করে দেবেন। কারণ তিনি নিজে একটা কাবাঘর তৈরি করছে ইয়ামিনে, ওখানে কেউ যায় না। ও চিন্তা করছে মক্কার কাবা ভাঙ্গি, তখন লোকজন আমার কাবাতে আসবে, আমার ব্যবসা বাণিজ্য জমজমাট হবে। এই উদ্দেশ্য করে তিনি মক্কা আক্রমণ করলেন, কাবাঘর ভাঙবেন। হাজার হাজার হাতি বাহিনী নিয়ে মক্কায় ঢোকার পরে তিনি খবর পাইলেন এই মক্কায় কাবাঘর যিনি দেখাশোনা করে রাসূলের চাচা, যার নাম হলেন আব্দুল মুত্তালিব। কি নাম বললাম? আব্দুল মুত্তালিব কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন।
তিনি মরুভূমির মধ্যে দেখলেন হাজার হাজার উট, দুম্বা, ভেড়া। ওগুলো দেখার পরে তিনি জানতে পারলেন এগুলোর মালিক হলেন আব্দুল মুত্তালিব। এই জালেম বাদশা আব্রাহা এগুলোকে আটক করে গ্রেফতার করে তিনি বাড়িতে তার তাঁবুতে নিয়ে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন যে আপনার উট, দুম্বা, ভেড়া, বাদশা আব্রাহা সব কিছু নিয়ে গেছে, সে নাকি কাবা ঘরকে ধ্বংস করতে চায়। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি নিয়ে বাদশা আব্রাহার কাছে যাওয়ার পরে বাদশা আব্রাহার হাতের মধ্যে কাবা ঘরের চাবিতে বলতেছে, এই যে কাবা ঘরের চাবি আপনি বুঝে নেন, উট, দুম্বা, ভেড়া এগুলো আমি মালিক, এগুলো আমাকে ফেরত দেন। আর আপনি কাবা ঘরে চলে যান, যাই ওখানে কাবা ঘর ভাঙবেন না, ধ্বংস করবেন না, আক্রমণ করবেন, আপনি যা খুশি করেন, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহ আকবার বলবেন না? এই কথার কত ওয়েট চিন্তা করে দেখেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে উট, দুম্বা, ভেড়া এগুলোর মালিক আমি, এগুলো আমাকে ফেরত দাও। আর তোমার কত সাহস আছে কাবা ঘর যাও, যার কাবা ঘর। এখন চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে? এ শেরপুরে মুসলমান চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে? এই কথা বলার পরে বাদশা আব্রাহা যখন কাবা ঘরের কাছে চলে গেলেন, চতুর্দিক থেকে হাতি বাহিনী নিয়ে যখন কাবা ঘর আক্রমণ করবেন, ওয়াদিয়া মুয়াসসার নামক জায়গায় যাওয়ার পরে কাবা ঘরের ভেতরে হামলাকারী হাতি বাহিনীর যিনি সর্দার প্রধান হাতি ছিল, সেই হাতিটির নাম ছিল মাহমুদ। ওই মাহমুদ ওয়াদিয়া মুয়াসসির নামক জায়গার পরে তার হাঁটু গেড়ে তিনি বসে পড়লেন। আল্লাহর হুকুম হলো ওই আরব সাগরের দিক থেকে, লোহিত সাগরের দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আবাবিল আল্লাহ তাআলা প্রেরণ করেছে। যেই কথা আল্লাহ সূরা ফিলের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীদের সঙ্গে কি ব্যবহার করেছি? ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি হাজার হাজার ঝাঁকে ঝাঁকে লাখে লাখে আবাবিল প্রেরণ করেছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেই নাই? এই লক্ষ লক্ষ আবাবিল গুলো মুখের মধ্যে কঙ্কর নিয়ে, পায়ের মধ্যে কঙ্কর নিয়ে ওই কাবা ঘরের কাছে চলে গেলেন। হাতিওয়ালা বাহিনীর উপরে একটা করে কঙ্কর নিক্ষেপ করলো, আর মুহূর্তের ভেতরে বিশাল বড় বড় হাতি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আপনি সূরা ফিলের শানে নুজুল কেন বললেন? কারণ কি? এই ঘটনা বর্তমানে বাংলাদেশের সঙ্গে মিল করেন। বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি, চরমোনাই, বাংলাদেশের যত দল ছিল সবাই চিন্তা করে বসে আছে এই স্বৈরাচারকে তাড়ানো যাবে না। নাকের মধ্যে সর্ষের তেল দিয়ে ঘুম পাড়তিছে। আল্লাহ বলতেছে তোমাদের চেষ্টা শেষ, আমি আল্লাহ আমার খেলা শুরু। 2 বছরের শিশু রাজপথে নেমেছে, 15 বছরের কিশোর রাজপথে নেমেছে, 25 বছরের যুবক রাজপথে নেমেছে, 80 বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে। এমন কোনো রাস্তা নাই, এমন কোনো শহর নাই, লক্ষ লক্ষ মানুষ নামে নাই, আমরা জীবনে পরিকল্পনা করিনি এমন একটা বিপ্লব বাংলাদেশে হতে পারে। একটা পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এত ছাত্র রাজপথে নামে তোমরা গুলি করতে পারো না? পুলিশ মোবাইল বাইর করে করতে, স্যার দেখেন স্যার, একজনও গুলি করি ও শুধু পড়ে থাকে আর হাজার হাজার লোক সামনে দৌড়ে আসে। আল্লাহু আকবার বলেন। আমরা রাসূলের জন্মের 50 দিন পূর্বে আবাবিল পাখি দেখিনি, আমরা আবাবিল পাখির মতো এই বাংলার জমিনে লক্ষ জনতাকে হাসিনার গণভবনের দিকে ছুটে যেতে দেখেছি। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? তার মানে কোরআনের ওই হাতিওয়ালার ঘটনা আর বাংলাদেশের বিপ্লবের চিত্র মিল করে দেখেন 100-তে 100। এই বাংলার জমিনে স্বৈরাচার আসার পরে গত 16 বছর ধরে ভারতের এজেন্ডা হয়ে দেশে এসেছিলেন মূলত এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গত 16 বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। তাদের ক্ষমতার সিয়ের যখন নরভরে হয়ে যাচ্ছিল তখন তারা চিন্তা করলো ভারতের ইশারায় এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। জোরে বলেন, এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলছেন ওমাকারু
ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি, কার কৌশল বিজয়ী হয়? আরো জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই যখন তিনি ভারতে পালিয়ে গেলেন, ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা দেয়নি। আমেরিকা যেতে চেয়েছে, ভিসা দেয়নি। কানাডা যেতে চেয়েছে, ভিসা দেয়নি। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছে, বর্তমানে স্বৈরাচারদের সঙ্গে 100% মিলে যাচ্ছে। কিন্তু আজকের আলোচনার শুরুতেই আমি তদাত্ত কণ্ঠে বলতে চাই, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদকে গুলি করে হত্যা করেছে। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি দাঁড়িয়েছিলেন। পুলিশ যখন গুলি তাক করেছে, তার বুকের কাপড়টা খুলে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টা বুলেট মেরে তার বুককে ঝাঁঝরা করে দিয়ে মাটির মধ্যে ফেলে দিয়েছে। আমার প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতাকে যারা গুলি করে গণহত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দিবালোকে তার ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। শেষ কেরে শেরপুরের মানুষের এই তাকবীর। গত কয়েকদিন আগে দেখলাম